আমরা সাহাবীদের ভাষায় জানাচ্ছি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের থেকে এবং আপনাদের থেকে সকল কিছু কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে যখনই এই জুমার সালাত শেষ হয়ে যাবে তখনই তোমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল তালাশ করো, রিজিক তালাশ করো। এটা আল্লাহর অনুগ্রহ, এটা তালাশ করতে হবে। হালালভাবে আপনাকে উপার্জন করতে হবে, হারাম উপার্জন পরিহার করতে হবে। ব্যবসা বাণিজ্যে যে ক্ষেত্রেই হোক না কেন সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন করতে হবে। শুধু তাই নয়, আপনারা যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর আমরা যদি সবখানে আল্লাহকে মানি তাহলে তো আমরা চলতে পারবো কি? অবশ্যই চলতে পারবো। কারণ দেখেন, এই আমরা যে কাজগুলো করি এটি খালি যদি সুন্নাহগুলো মেনে চলি, আল্লাহর হুকুমগুলো মেনে চলি, তাহলে সারা দিনটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। ধরুন আমরা ঘুম থেকে শুরু করি, যখন আমরা ঘুমোতে যাব ঘুমানোর সময় আমাদের একটা দোয়া আছে, ডান কাত হয়ে আমরা সেই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার ঘুমিয়ে যাব, আরও অনেকগুলো দোয়া আছে, এটাই বিশেষ দোয়া। তো এখানে এই দোয়া পড়ে আমরা ঘুমিয়ে যাব। ঘুম থেকে ওঠার সময় বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে সেখান থেকে উঠে আমরা যখন টয়লেটে যাব তখন আমরা বলবো বাম পা দিয়ে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওই কাজটি অর্থাৎ টয়লেট বাথরুম সারার পরে যখন বের হব তখন আবার ডান পা দিয়ে আমরা বলবো গুফরানাক, এই কথাটা আমরা বলবো। তারপরে অজু শুরুতে বিসমিল্লাহ বলবো, অজু শেষে আমরা এই যে কালেমা শাহাদাত পড়ব, তার সাথে আরেকটি দোয়া আছে সেটা আমরা পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অজু শেষে এই দোয়াটি পড়বে, যতক্ষণ অজু থাকবে অতক্ষণের মধ্যে যদি ওই বান্দা মারা যায় তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে রেখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনি মসজিদে আসলেন, মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিয়ে আপনি বললেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার মসজিদে সালাত আদায় করলেন, বের হওয়ার সময় আবার বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে আপনি বাম পা দিয়ে বের হয়ে গেলেন। যে কাজ শুরু করবেন সেই কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলবেন, শেষে বলবেন আলহামদুলিল্লাহ। এইভাবে ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ঈশা পড়ে আবার শুয়ে যাবেন। খানার শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এইভাবে যে কাজই শুরু করবেন সেই কাজটাই আমাদের জন্য ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সাহাবীরা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমরা যে আমাদের স্ত্রীর সাথে আমাদের কামভাব প্রকাশ করি এটাও কি আমাদের জন্য ইবাদত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা এটা অপাত্রে ব্যবহার করতে, অর্থাৎ বিবাহ করা বাদ দিয়ে যদি অন্যখানে তোমরা ব্যবহার করতে, তাহলে তোমাদের জন্য গুনাহ হতো কি না? বলে অবশ্যই গুনাহ হতো। তাহলে তোমরা ইসলামী হুকুম মেনে তোমরা বিবাহ করলেন, সেখানে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যে ব্যবহার করবেন, মেলামেশা করবেন, সেটাও তার জন্য ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে ইসলাম। এই জন্যই আমরা আগেই বলেছিলাম যে ইসলাম এমন ধর্ম নয় যে শুধুমাত্র গির্জা ওদের ধর্মের মতো নয়। হিন্দুদের যেমন মন্দিরের মধ্যে, অন্য অন্য ধর্মের যেমন তাদের ধর্মীয় উপাসনার মধ্যে, কিন্তু ইসলামটা তা নয়। ইসলামটা আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাঁকে বাঁকে পরতে পরতে, জীবনের সামাজিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে ইসলামটা পরিপূর্ণভাবে আমাদেরকে মেনে নিতে হবে। বলেন সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করবে, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। একজন দেশের প্রধান হলে, একজন হাকিম হলে, বা দেশের প্রধান বিচারক হলে, বা দেশের প্রধানমন্ত্রী বা যেই হোক না কেন, তাকে গোটা দেশের সমস্ত মানুষ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিবারের প্রধান যিনি হবে তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। পরিবারের একজন মহিলা মা বোন তেনাকেও সে তার স্বামীর সম্পর্কে, তার সন্তানাদি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এমনকি গোলাম যারা দাস দাসী আছেন তাদেরকেও জিজ্ঞাসিত করা হবে তাদের মনিবের ব্যাপারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেছেন যে তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবে। এই জন্য সেই দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়ার তার আগেই আমাদেরকে এই দুনিয়া থেকে এই শিক্ষা নিতে হবে, আমরা যেন আমাদের জীবনটা সুন্দর করতে পারি, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন যেন গড়তে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করবে, আল্লাহুম্মা আমিন। এই রমজান থেকে এই শিক্ষা নিয়ে, এই তাকওয়া আমরা অবলম্বন করলাম, এই তাকওয়া নিয়ে আল্লাহর ভয়ে, যেই আল্লাহর ভয়ে আমরা
এই যে সারাদিন সিয়ামের সময় আমরা কোনো কিছু খেলাম না আল্লাহর ভয়ে, সে আল্লাহর ভয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সকল ক্ষেত্রে যেন আমরা সেটা মেনে চলতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। এই জন্য আরেকটি বিষয়, সেটা হচ্ছে সালাত আদায় করতে গেলে প্রত্যেক রাকাতেই একটি সূরা পড়তে হয়। আপনারা বলেন তো সেই সূরাটি কি? সেই সূরাটি কি সূরাতুল ইয়াসিন, সূরা রহমান, সূরা বাকারা, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা প্রত্যেককে পড়তেই হবে, না পড়লে কোনো সালাত হবে না। এই সূরাটির মধ্যে প্রথম আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, প্রথম আল্লাহ তাআলার কাছে কি করা হয়, এটা একটা মানপত্রের মতো এই সূরাতুল ফাতিহাটা। যেখানে কোনো এমপি, মিনিস্টার বা দেশের প্রধান কোনো শাসক যদি কোনোখানে যায়, সেখানে তার সামনে মানপত্র ব্যবহার করা হয়। প্রথমে তার প্রশংসা করা হয়, প্রথমে তার প্রশংসা করার পরে তার সাথে তার যে সম্পর্ক সেটা বলা হয়, তারপরে শেষে জানা দেয় যে আমাদের এইটা লাগবে। সম্মানিত হাজিরিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিলেন যে তোমরা প্রথম আমার প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়াময় রহিম রহমান, তার প্রশংসা করলাম। তারপরে বললাম যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই তিনটি আয়াতই হচ্ছে তার প্রশংসা। তারপরে আমরা বলে থাকি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাথেই, তোমারই কাছেই আমরা প্রার্থনা করে থাকি। আমরা গোটা দুনিয়ার অন্য কোনো পীরের ইবাদত করি না, কোনো শায়েখের ইবাদত করি না, কোনো আলেম ওলামাদের ইবাদত করি না, এমনকি নবীদেরও আমরা ইবাদত করি না। আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। তার সাথে সম্পর্ক, আল্লাহ আপনি হচ্ছেন মনিব, আমি হচ্ছি আপনার গোলাম, আমি হচ্ছি আপনার বান্দা। আমরা শুধু তোমারই কাছে চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, কোনো প্রধানমন্ত্রীর কাছে চাই না, কোনো এমপি, মিনিস্টার বা চেয়ারম্যানের কাছে চাই না, আমরা শুধুমাত্র আপনার কাছেই চাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন যে কী চাও তোমরা? তখন সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমাকে পাওয়া, তোমার জান্নাত পাওয়ার জন্য যে সোজা রাস্তা, সেই রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দাও। যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নবী, রাসূল, সিদ্দিক, সালেহিন যারা আপনার নেককার বান্দা ছিল, তাদের পথে আপনারা আমাদেরকে চালাও, এবং তাদের পথে নয় যারা ইহুদি খ্রিস্টান বা আপনার গজবপ্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালায়ও না। এইটা পড়া সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা যেই নামাজে এইটা পড়লাম, এইটা পড়ার পরে দুনিয়াতে কোনো মানুষই কোনো পীরের তাবেদারি করতে পারে না, কোনো শায়েখের তাবেদারি করতে পারে না। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এক আল্লাহকে মেনে, এক আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেন সন্তুষ্ট হতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে যেন আমরা সন্তুষ্ট হতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটি পড়লে যদি বুঝে পড়েন, তাহলে এই দোয়াটি আমল করলে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত হয়ে যাবে। রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, যে বিষয়টি আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ইসলাম মানব আমাদের জীবনের সকল ক্ষেত্রে, এবং অন্যান্য ধর্মের মধ্যে শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে, সকল ক্ষেত্রে যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি, এবং সংসদেও যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে ঈদে হচ্ছে, সবার জন্য ঈদ মোবারক আমরা সাহাবীদের ভাষায় জানাচ্ছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের থেকে এবং আপনাদের থেকে সকল কিছু কবুল করুক, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি এই ঈদের আনন্দ, এই ঈদের খুশি আমাদের 12টি মাস যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সবাই যেন এক হয়ে আমাদের এই গ্রামটাকে, মসজিদটাকে, পাশাপাশি আমাদের এই দেশ যেন আমরা গড়তে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। সকল বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুসলিম যেন পরস্পরের সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহর জান্নাতুল ফিরদাউসের জন্য, বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।